নমস্কার। আমি ও আমার বন্ধু এই পর্বে আমার কবিতা পড়ার, কবিতা পাঠের একটা আয়োজন ছিল। এই আয়োজনে অনেক দিন আগে পর্যন্ত কয়েকটি ভিডিও করেছিলাম। আমার সেই সব বন্ধুরা যাদের আমি ব্যক্তিগতভাবে কিছুটা হলেও চিনি, যাদের কবিতা আমি ব্যক্তিগতভাবে কিছুটা হলেও পড়েছি, যাদের কবিতা আমাকে কিছুটা হলেও স্পর্শ করেছে, ভাবিয়েছে, চিন্তিত করেছে এবং হাতছানি দিয়েছে, সেই সমস্ত কবিদেরকে আমি আমার কবি বন্ধু হিসেবে মনে করি। তো আজকে আমিও আমার বন্ধু এই পর্বে কবিতা পাঠ করব এবং এই পর্বে আজকে যার কবিতা পড়ব তাকে আমি এই পর্বের মধ্যে বন্ধু হিসেবে রাখলেও আসলে তিনি আমার চেয়ে অগ্রজ এবং তিনি আমার চেয়ে সম্মানীয় এবং আমি তাকে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করতে অভ্যস্ত। আমি তার লেখাকে অনুসরণ করবার প্রচেষ্টা করি, তার ব্যক্তিত্বকে, তার চরিত্রকে, তার ব্যবহারকে অনুসরণ করার চেষ্টা করি, পারি না, কারণ তিনি অতীব ভালো মানুষ এবং অতীব উজ্জ্বল মানুষ। সে তুলনায় আমি নগণ্য, কিন্তু তথাপি চেষ্টাটা তো করি। চেষ্টাও যখন করি এবং তার লেখা এবং তার ব্যক্তিত্ব যখন আমাকে আকর্ষণ করে, আমার ভালো লাগে, তখন তাকে আমি বন্ধু বলে স্বীকার করতে পারি। বড় হলেও তিনি বন্ধু হতেই পারেন। তাই আজকের সেই কবি বন্ধুর নাম সুবীর ঘোষ। সুবীর ঘোষের কবিতা পড়ব প্রথমে। সুবীর ঘোষের প্রথম কবিতা তালসারি। সূর্যোদয়ের ভোরে আলসেমি প্রজাপতি পিছল ওরে মনে, তিন রাজ্যের গুঞ্চাপা ভয়েও দৌড়য়ে সর্পিল পথ, হরিত তুমি নীলিমায় নীল। এ এক গোপন ভালোবাসা যেখানে ভাগ দায় বেশি নেই, চতুর্দিকে শিশুর চোখ, সব হারানো ফিরে আসে বেশ দ্রুত। ফুরিয়ে যাওয়ার আগে এই প্রত্যাবর্তন কখনো কি আমাদের ছিল বাণিজ্যবোধ, অসংসারী জলবিড়ম্বনা, স্বপ্ন স্বপ্ন গন্ধ ঝাউপাতা নগ্নিল লৌকিক পীড়া। কাজু গাছে উড়ন্ত বালক, শক্ত তীরে চেরি রং অল্টো, যায় আর ফেরে। আমি ছেনি আমারই অনুতে হই মহা আণবিক। সুবীর ঘোষের আরেকটি কবিতা দুরন্ত এক্সপ্রেস। এই প্রথম সাক্ষী বঞ্চিত আমি, যাত্রা শুরু। ওহে কর্ণধার, ঘরমুখ গরুর খুঁড়ে যেমন সন্ধে ও ধুলো বিষাদ, অদয়াল চেকারের টোকায় খোলে চোখ, ভেসে আছি হিমস্রোতে নিদ্রা উদার, রঙ্গমঞ্চ ছেড়ে গোপনাঙ্গ বেশ যাত্রা বিহ্বল। নুন সাগরের জলে এখনো আড়ষ্ট চোখ, না নীলিম মাটির সাগর কিছু মৃত্তিকা কাতর, না নীলিম মাটির সাগর কিছু মৃত্তিকা কাতর, এসেছে গোপনে বৃত্তা সুখে সম্মোহনে। উড়েছে চাদর তাই নিশ্চিত চাবিকাঠি খোলে, ঘরে শঙ্খ দ্বারে পল্লব বিশ্ব বলে আসি, উড়ন্ত খনিজ খুঁজে বস্তুবর্তী হওয়া। আমিও আমার বন্ধু এই পর্বে আজকে আমার বন্ধু হিসেবে পড়লাম অগ্রজ কবি সুবীর ঘোষের দুটি কবিতা। এরপর স্বভাবতই আমার দুটি লেখা পড়তে হবে, ভাবনা 1 এবং ভাবনা 2। ভাবনা 1। পাঠিয়ে দেওয়ার পর তাকিয়ে থাকতে থাকতে দেখি না দেখার যন্ত্রণা কতটা জেগেছে স্বপ্নের ঘুমের রাতে। তারা একা একা রাত জাগা দল বেঁধে, আর তাতে মশ আর ফার্নগুলো ভাবে।
কলমটি একা পড়েছিল একগলা ঘাসের জঙ্গলের রহস্যের গোপনতা মাখতে মাখতে। দেখে কি দারুণ সাধারণ ঘুমের প্রাবল্য তোলে ঢেউ যেন, আর তাতে মূর্ছায় অনন্ত স্তিমিত হয়ে তিমির পেয়েছে। পেতে পেতে পাওয়া হয় পৌঁছানোটুকু ও প্রান্ত থেকে। এই গোড়ালির ছাপে থ্রু নিরীহ বাতাস যার, অদম্য দাপটে খুব অসহায় শীত। ইহা একটি চিঠির কাহিনী। ভাবনা 2। এক কোমর আলো পার হয়ে এসে পাতে পড়ল একটু অন্ধকার। কলমটির সঙ্গে এবে শুভর পরিণয়। তৎসম চুম্বন আরেকটু গড়ালে প্রসব বেদনা থেকে সাপ বাদ হবে। হবে বলে আরো কিছু সম্পূর্ণ বিন্যাস উঠোনকে ডেকে আনবে সমুদ্রের কাছে। আলোর কোমর থেকে গড়াচ্ছে কাক, চল একটু উপুরকে আনি। এই ছিল আমি ও আমার কবি বন্ধু পর্বের দুটি 4টি কবিতা পাঠ। নমস্কার।